জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। কি মানে জাহান্নামের ওই শাস্তিটা আমারে দুনিয়ায় দাও, আখেরে দিও না, এই না তরজমা? আজকে একটু আগে আমার কাছে একটা লোক একটা মানে মেসেজ পাঠাইছে যে হুজুর জাগতিক অশান্তি এমন পর্যায়ে চলে গেছে, পারিবারিকভাবে আমার এমন একটা অবস্থা, তিনটে বাচ্চা আছে, আমার মনে চাচ্ছে বাচ্চাগুলোকে এতিম করে রেখে আত্মহত্যা করে চলে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল হুজুর রুগী দেখার খুব স্বভাব ছিল, রুগী দেখা। যদি কাফের রুগীও হতো হুজুর দেখতে যাইতেন। ইয়াদাতে মরিজ, আরবিতে বলে ইয়াদাতে মরিজ, রুগী দেখা। এটা অত্যন্ত বড় একটা ইবাদত। হাদিসে আসছে আপনি কোনো রুগী দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরোইছেন, রুগীকে দেখে আবার বাসায় ফিরে আসছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। যে রাস্তাটুকু আপনি হাঁটলেন যেন আপনি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটলেন। এবং কোনো রুগীকে দেখে তার পাশে বসে দোয়া করে আসলেন, যে রোগের জন্য দোয়া করছেন আল্লাহ পাক কমপক্ষে আপনাকে ওই রোগ দেবে না। পারা যাবে না এই দোয়া করা? কাফের মুশরিককেও যদি হুজুর জানতেন যে অমুক বাড়ি একটা কাফের অসুস্থ রুগী, হুজুর তাকে দেখতে যাইতেন। তো বর্ণনাকারী সাহাবী বলতেছেন আমরা হুজুরকে সাথে নিয়ে একটা রুগী, সাহাবী রুগী, মুসলমান সাহাবী রুগীকে দেখতে গেছি। ছেলেটা যুবক, খবর পেলাম যে একেবারে দুর্বল হয়ে গেছে। তো হুজুরকে নিয়ে যাইয়া আমরা কাছে বসছি। হুজুরের স্বভাব, হুজুর তো মুস্তাজাবুদ দাওয়াত, হুজুর যে দোয়া করেন সে দোয়া কবুল হয়, বহু দেখছি। তো এ জায়গাও যাইয়া বিশেষ করে রুগীদের পাশে বসে হুজুর দোয়া করতেন। তো যে দোয়াগুলো হুজুর অন্যান্য রুগীদের পাশে বসে করতেন আমরা দেখতাম তাৎক্ষণিকভাবে রুগী সুস্থ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আজকেও সেই দোয়াগুলো হুজুর এই রুগীর পাশে বসে করতেছে, কিন্তু রুগীর ভিতরে কোনো পরিবর্তন আসে না। রুগীটা এমন অসুস্থ, যুবক মানুষ, শুকোয়ে চামড়া গায়ের হাড়ের সাথে লেগে গেছে। হাদিসের শব্দ এভাবে ইজ খাফাতা হাত্তা সারাকাল ফারাক, এমন দুর্বল হয়ে গেছে নবজাতক ডিমের থেকে বের হওয়া পাখির বাচ্চার আওয়াজ যেমন চিউচু, এই লোকটার আওয়াজ ওইরকম চিকচিকন হয়ে গেছে। সে যা বলতেছে তা আমরা স্বাভাবিক কানে শুনি না, মুখের কাছে কান নিলে একটু একটু শোনা যায়, বোঝা যায়। ইজ খাফাতা হাত্তা সারাকাল ফারাক। তো হুজুর দোয়া করতেছেন আর আমরা আল্লাহুম্মা আমিন বলতেছে, কিন্তু ছেলেটার ভিতরে কোনো পরিবর্তন আসে না। আমরাও আশ্চর্য হচ্ছি এবং হুজুর বেশি আশ্চর্য হলেন যে এমন তো ঘটনা ঘটে না, পুরো সুস্থ না হলেও আংশিক হলেও পরিবর্তন আমার দোয়ায় হবে, কিন্তু এর ভিতরে কোনো পরিবর্তন কেন আসছে না? হুজুর সন্দেহ করে, হুজুর তো জানে না, হুজুরকে আল্লাহ জানাই দিছেন, হুজুর সন্দেহ করে ওই যুবকের কানের কাছে, মুখের কাছে কান নিয়ে, কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করছে, এ যুবক তোমার কি স্মরণ আছে? ফাহাল তাকুলা ফি দোয়া শাইয়ান, কখনো কোনো দোয়া মুনাজাতের ভিতরে তুমি কিছু বলছো যেগুলো বারবার বেশি বলছো, এমন কোনো কথা তোমার মনে পড়ে? তখন যুবক ফিসফিস করে হুজুরের কানে বলতেছেন, কালা নাম, জি হুজুর, আমি যখনই দোয়া করতাম আল্লাহর কাছে বলতাম আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, আল্লাহ আখেরাতে জাহান্নামের যে শাস্তি আমার জন্য বরাদ্দ আছে প্রত্যেকটা মানুষের জন্য, অ্যানিম্যান এভরিবডি, মোমেন বলেন আর কাফের বলেন, প্রত্যেকের জন্য দুইটা জিনিস, প্রত্যেক মোমেনের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম, প্রত্যেক মোমেনের জন্য। অর্থাৎ মোমেন হওয়ার আগে তো সবাই সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম বরাদ্দ আছে। তো যদি ওই মানুষটা সাবালেগ হওয়ার পরে ঈমান আনে আর ঈমানের সাথে মারা যেতে পারে, তাহলে তার জান্নাতটা সে জান্নাতে পাবে আখেরাতে যাইয়া, আর তার নামের যে জাহান্নামটা ছিল এটা তার নাম থেকে কেটে দেওয়া হবে। একটু বোঝেন, শুনতেছেন নাকি? আর যেই লোকটা বেঈমান হয়ে গেল আর কাফের হয়ে বেঈমান অবস্থায় মারা গেল, তার নামের যে জাহান্নাম বরাদ্দ ছিল আখেরাতে সেই জাহান্নামটা পাবে, কিন্তু তার নামে একটা জান্নাতও বরাদ্দ ছিল। আল্লাহ তাআলা বেইনসাফ করেন নাই, প্রত্যেকের নামে জান্নাত আর জাহান্নাম রাখছে। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ইনকাম করে নাও, দুনিয়া থেকে কামাই করে নাও। তো ওই লোকটার নামে যে জাহান্নাম বরাদ্দ ছিল, বেঈমান হওয়ার কারণে আখেরাতে জাহান্নাম পেয়ে যাবে, আর জান্নাত যেটা বরাদ্দ ছিল এটা তার নাম থেকে কেটে যাবে। এখন একটা কথা, তো যেই লোকটা মোমেন ছিল তার নামে তো একটা জাহান্নামও বরাদ্দ ছিল, ওইটা যাবে কোথায়? আর যেই লোকটা কাফের হয়ে মারা গেল তার নামে একটা জান্নাত বরাদ্দ ছিল, এইটা যাবে কোথায়? তো এইটা ভাগ হয়ে যাবে। কাফেরদের নামে যে জান্নাতগুলো বরাদ্দ ছিল এইগুলো আল্লাহ তাআলা মোমেনদের মধ্যে ভাগ করে দেবে, কোন সুবহানাল্লাহ। আর মোমেনের নামে যে জাহান্নামটা বরাদ্দ ছিল এটাও কাফেরদের নামে বন্টন হয়ে যাবে, ওটা তাদেরকে ডবল ডবল করে দিয়ে দেওয়া হবে। এখন বিষয় হলো, তা আমার নামে যে জাহান্নাম বরাদ্দ আছে, আল্লাহ জাহান্নামের সেই শাস্তিটা তুমি আমারে আখেরাতে না দিয়ে দুনিয়ায় দিয়ে নাও। ওই সাহাবা দোয়া করছে, দুনিয়ায় তুমি থাকতে আখেরাতের সেই জাহান্নামের শাস্তি আমারে দুনিয়ায় দাও। আরে ভাই, জাহান্নামের শাস্তি সম্পর্কে কি আপনার অভিজ্ঞতা আছে?
আল্লাহু আকবার। একটুক জানেন, এতটুক জানেন, আজকে একটু আগে আমার কাছে একটা লোক একটা মানে মেসেজ পাঠাইছে যে হুজুর জাগতিক অশান্তি এমন পর্যায়ে চলে গেছে, পারিবারিকভাবে আমার এমন একটা অবস্থা, 3টে বাচ্চা আছে, আমার মনে চাচ্ছে বাচ্চাগুলোকে এতিম করে রেখে আত্মহত্যা করে চলে যাই। এই মাত্রই লেখছে। আমি তারে জবাব দিয়ে আসলাম যে আমি স্টেজে যাচ্ছি, প্রথম ফোন করার সময় নাই তোমার বোঝানোর। এতটুক মনে রাখো, সারা দুনিয়ায় 800 কোটি মানুষের জন্য জাগতিকভাবে যত অশান্তি আসা সম্ভব, খেয়াল করেন, জাগতিকভাবে 800 কোটি মানুষের জন্য একবারে যত অশান্তি আসা সম্ভব জাগতিকভাবে, সমস্ত অশান্তিকে একত্রিত করলে জাহান্নামের একজন মানুষের 1 মিনিটের অশান্তি সমপরিমাণ হবে না। তুমি দুনিয়ায় যদি মহিলা হও, স্বামীর পক্ষ থেকে নির্যাতন, যদি মহিলা হও শ্বশুরের পক্ষ থেকে নির্যাতন, যদি মহিলা হও শাওড়ির পক্ষ থেকে নির্যাতন, দেওর ননদের পক্ষ থেকে নির্যাতন, যদি পুরুষ হও তাহলে এই জাতীয় জাগতিক কিছু কিছু সমস্যা আছে। স্ত্রীর পক্ষ থেকে অশান্তি, মা বাবার পক্ষ থেকে অশান্তি, ভাই বোনের পক্ষ থেকে নির্যাতন, সামাজিকভাবে অশান্তি, রাজনৈতিকভাবে অশান্তি, অর্থনৈতিকভাবে দণ্ডি, যেখানে হাত দেন সেখানে ঠকে যান, যাতে যান সেখানে আপনি হেরে যান। আপনি খালি রোগ ব্যাধি বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত, অশান্তির আর শেষ নাই, আপনি যাতে হাত দেন তাতে হেরে যান। এক পর্যায়ে আপনি মনে করছেন যে এর চাইতে মরা ভালো। আপনি এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার কষ্টকে কষ্ট সহ্য করতে না পারিয়া আপনি আত্মহত্যা করছেন। আপনার জিন্দেগির সব আমল বাতিল। হজ করেছিলেন তা বাতিল, জাকাত দিয়েছিলেন তা বাতিল, জিহাদ করেছিলেন তা বাতিল, আপনি ইসলামের জন্য কোটি কোটি টাকা দান করেছিলেন তা বাতিল, 10টা মসজিদ বানা দিয়েছেন তাও বাতিল, 1000 খতম কোরআন শরীফ তিলাওয়াত করেছেন তাও বাতিল, জীবন ভরে জিকির ফিকির করছেন তাও বাতিল, আপনি যত ইবাদত বন্দেগি করছেন সব বাতিল। যদি আপনি ইসলাম মোমেন হয়ে থাকেন, কলেমা পড়ছেন, ওই আত্মহত্যার সময় আপনি কলেমা পড়ছেন, এই কলেমার বদৌলতে আপনি অবশেষে একদিন জান্নাতে যাবেন। কিন্তু তার আগে কোটি 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 অসংখ্য কোটি বছর জাহান্নামের যে শাস্তি আপনি উপভোগ করবেন, এইটি আপনি সহ্য করতে পারবেন না। কেন আপনি বদদোয়া, কেন আপনি নিজের জন্য বদদোয়া করেন? কেন বলেন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। কি মানে? জাহান্নামের ওই শাস্তিটা আমার দুনিয়ায় দাও, আখেরে দিও না, এই না তরজমা? আপনাকে জাহান্নামের শাস্তি দুনিয়ায় চুল পরিমাণ, জাররা পরিমাণ দিলে আপনি সহ্য করতে পারবেন না, ঈমান ঠিক রাখতে পারবেন না। ওই সাহাবা বলে, হুজুর আমি যতবার মুনাজাত করেছি অতবার বলেছি আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরাহ, আখিরাতে যে শাস্তি তুমি আমাকে দিবা আমার নামে বরাদ্দ ছিল, ওইটা তুমি দুনিয়ায় দাও, আখিরাতে আমাকে কান্দাইও না। আমি এই দোয়া করতাম। নবী পাক শুনে আশ্চর্য হয়ে গেছে, হুজুর বলিয়ে ফেলেছে সুবহানাল্লাহ, আর সাথে সাথে বললেন লা তুতিকুহু, আরে সর্বনাশ করেছে, কাজটা করেছ কি? জাহান্নামের যে শাস্তি এইটা তোমাকে যদি দুনিয়া আল্লাহ অ্যাডভান্স করে দেয় তাহলে তুমি সহ্য করতে পারবা না। ফাহাল্লা তাকুলা, ফাহাল্লা তাকুলা, বুখারী শরীফের হাদিসের শব্দ ফাহাল্লা তাকুলা, তুমি বলতে পারো নাই? তুমি কি জানো না? তুমি এ দোয়া কি বলতে পারো না? আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, বলেন আল্লাহুম্মা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আমি দুনিয়াও কানতে চাই না, আখিরাতেও কানতে চাই না। কথা কন না কেন? আমি দুনিয়া অশান্তি চান? কেউ চান অশান্তি? আমি দুনিয়া অশান্তি চাই না, আখেরাতে অশান্তি চাই না। দুনিয়া আমি কানতে চাই না, আখেরাতে আমি কানতে চাই না। দুনিয়া আমি শান্তি চাই, আখেরাতে আমি শান্তি চাই। সাহাবায়ে কিরামদের এত শাক্কুল বিয়াসকা কি আস্তাগফিরুল্লাহ হার গুলেরা রঙ্গ বিয়ে দেগারাজ। প্রত্যেকটা ব্যক্তি বা ব্যক্তির মন মানসিকতা, রং চেহারা আলাদা। প্রত্যেক ফুলের যেমন রং আর ঘ্রাণ আলাদা, প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম বেশকম আছে না নাই? সাহাবায়ে কিরামদের ভিতরে এক একজনের এক এক গুণে বড় হয়েছে।